নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ সংবাদ। হোটেল শিল কর্মহীন পুরনো কর্মচারীরা অনিশ্চয়তায় সংসার চালানোর চিন্তা। গতকাল মন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের পরই কড়া পদক্ষেপ। আজ সকাল থেকে দমকল ও পুলিশের পক্ষ থেকে ওই দুটি হোটেল গালা দিয়ে সিল করে দেওয়া হয়েছে। হোটেল বন্ধ হয়ে যাওয়ায় চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন সেখানে দীর্ঘদিন ধরে কাজ করা পুরনো কর্মচারীরা। হঠাৎ কর্মসংস্থান বন্ধ হয়ে যাওয়ায় হোটেলের বাইরে দাঁড়িয়ে দিশেহারা হয়ে পড়তে দেখা যায় কর্মচারীদের। কারো চোখে জল, কেউ আবার কান্নায় ভেঙে পড়েন। বছরের পর বছর এই হোটেলে কাজ করে সংসার চালিয়েছেন তারা। আচমকা হোটেল বন্ধ হয়ে যাওয়ায় তাদের একটাই প্রশ্ন, আগামী দিনে কিভাবে চলবে সংসার। দীর্ঘদিনের কর্মসংস্থান হারিয়ে হঠাৎ কর্মহীন হয়ে পড়া এই কর্মচারীদের ভবিষ্যৎ নিয়েই এখন তৈরি হয়েছে বড় উদ্বেগ। প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন তারা। শেখ ওয়ারিস আলীর রিপোর্ট, সময় বাংলা সংবাদ। নাটক ভাই স্যার ভাইটা আমার রিবন লিখতে করতে পারে।
করে বলবো না, তোমার লাইট তোমরা পালিয়ে যাবো, যখন ফোন করলে পালিয়ে যাবো, তোমরা দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, আমার বলতে পারবেন। ফায়ারের কাজ আমাদের প্রোগ্রেস চলছে। সেফটি সার্টিফিকেট আছে? এফিসার নিয়েছে ওনারা, ঠিক আছে। আচ্ছা, কতদিন আগে নিয়েছে? 2025 সালে এফিসার নিয়েছে। কোন মাসে? 2025 ডিসেম্বরে নিয়েছে। তারপর তারপর থেকে ওনাদের কাজ চলছে এখনো পর্যন্ত, যেটা আমরা ফিজিক্যালি দেখলাম। নিয়ম কি এফএসসি না থাকলে কোনো বিল্ডিং এ চলতে পারে? না, ফিজিক্যালি চলবে। হ্যাঁ, চলতে পারবে। চলতে পারে না, দ্যাট মিন্স ইটস ইললিগাল। কি নাম আপনার? আমার নাম হচ্ছে প্রভাস গুচাই, মেদিনীপুর ফার্স্ট। কতগুলো জায়গা দেখলেন? আমরা এর আগে দেখেছি হীরামতি লজ আর সোনারতরী। কোথাও পেয়েছেন? না, কোথাও কোথাও পেয়েছেন? অফিসিয়ালি আমরা আমাদের রিপোর্ট আমাদের হায়ার অথরিটিতে পৌঁছে দেবো, ঠিক আছে। ওনারা ওনাদের অফিসিয়ালি আমরা আজকে জয়েন্টলি পুলিশ এবং ফায়ার ব্রিগেড মিলে হ্যাঁ নোটিশ করা অবশ্যই। তো প্রশাসন থেকে আমাদের স্টোর লেভেল কর্পোরেশন থেকে যা নিয়মাবলী আছে রিগার্ডিং ফায়ার অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পর্কে, ওটা আমরা স্টোর লেভেলে সমস্ত জিনিস ফলো করে রেখেছি। আপনারা চাইলে একবার গিয়ে নিশ্চয়ই দেখে নিতে পারেন। আমাদের গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর দুটো জায়গাতে আমাদের ফায়ার সেফটি নর্ম সবকিছু করা আছে। আমি চাইবো যে নিশ্চয়ই আপনারা একবার দেখে নিলে ভালো হয়। ফায়ার সেফটি সার্টিফিকেট সেটা কি আপনাদের কাছে আছে? সেটা আমাদের কোম্পানিকে বলা হয়েছে, কোম্পানি বলছে আমরা ওটা যত শীঘ্র ওটা পাঠানোর চেষ্টা করছি, একটু টাইম লাগবে এটাতে, যেহেতু ফায়ার সেফটিটা এইচওডি লেভেলে থাকে ওই জন্য একটু টাইম লাগবে। আমাদের কাছে যে তথ্য রয়েছে এই বিল্ডিং এর কোনো ফায়ার সেফটি সার্টিফিকেট নেই, নেওয়া হয় মানে এফএসআর এর জন্য কোনো অ্যাপ্লাই করেছিল, তার পারমিশন এখনো আসেনি। হুম। মানে সেই তথ্যের ভিত্তিতে আমি আপনার কাছে ছিলাম। আমি আপনার বুঝতে পারছি, যেটা আমার লেভেলে যে জিনিসটা এইচওডি লেভেলে জানিয়ে দিয়েছি, ওনারা ওইখান থেকে অ্যাকশন নিচ্ছেন এবং আমাদের ল্যান্ডলর্ড সঙ্গে কথা হয়েছে। হতে পারে কি ওনারা একদম যোগাযোগ করবেন। ফায়ার সেফটি সার্টিফিকেট আপনার কাছে নেই এখন। যেহেতু আমি বেশি দিন হয়নি এখানে এসেছি, আমি কমিউনিকেশন করে রেখেছি, ওরা বলছে পাঠাচ্ছি, আর এখনো আজকেও আমি কথা বলে রেখেছি। আমি যতদূর জানি এটা নিশ্চয়ই আছে, ওরা পাঠিয়ে দেবে। আর আপনাদেরকে আজকে না হলে আমি কালকের মধ্যে হতে পারে, বা কালকে ছুটি আছে হতে পারে মানডেতে, নির্দিষ্ট আমি অ্যান্সারটা দিতে পারি। এই মুহূর্তে আমি অ্যান্সার দিতে পারছি না। আপনার নাম? কপিল কুমার সাউ, স্টোর ম্যান। স্টোর ম্যানেজার। ফায়ারের সমস্ত কিছু নিয়ম পালন মেনে সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে, শুধু ওনাদের লাইসেন্সটা দেওয়ার অপেক্ষা। এতদিন কি কোনো ফায়ার সেফটি সার্টিফিকেট? না, এটা আমি পুরনো হোটেল কিনেছিলাম, এইটা প্রণাম লজ ছিল নাম, পুরনো হোটেল আমি কিনেছিলাম, ব্যাংক থেকে এটা নিলাম করে দিয়েছিল, তারপর আমি কিনেছিলাম, কিনে দেখলাম যে কিছুই নেই, তখন আমি অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করে তারপর আমি কাজ শুরু করলাম ওনাদের। কাজ কি এখনো রানিং? হ্যাঁ, সেই কাজ রানিং? সেই কাজটা রানিং, সামান্য একটু আধটু বাকি আছে। হ্যাঁ, মানে আপনার রুম কতগুলো আছে? 22টা মতো। মানে থাকছে গেস্ট থাকে? মাঝে মাঝে থাকে, 2-5-10টা হয়, হয়নি তা। সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত আপনি কি চালাতে পারেন? অ্যাপ্লাই করেছেন? এখন এটা আমি কি করে জানবো বলুন? আমি যখন ফায়ারের অ্যাপ্লাই করি তখন যদি ওনারা আমাকে বলতেন যে ফায়ার সেফটি সার্টিফিকেট ছাড়া আপনি চালাবেন না হোটেল, তাহলে আমি চালাতাম না। তখন আমাকে কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয়নি, আমাকে বললো আপনি তাড়াতাড়ি কাজ শুরু করে আপনি লাইসেন্সটা নিয়ে নেন। তারিখটা 25 ডিসেম্বর, অনেক আগে, 1 বছর আগে অ্যাপ্লাই করেছিলাম, এই ডিসেম্বরে হ্যাঁ তারপরে কাজ শুরু করেছি। তো আমার ফায়ার এক্সটিংগুইশ আছে, ওই যেগুলো বোতলগুলো, সেগুলো আমি সাফিসিয়েন্ট রেখেছি, যদি কোনো প্রবলেম হয়
বলা যায়নি, হতেই পারে। তো হলে তখন আমি যাহাতে ওইগুলো দিয়ে আমি মেকআপ করতে পারি, সেই জন্য আমি সেই রকম সিস্টেম সব করে রেখেছি। এখনো পর্যন্ত ফায়ার আমাকে পারমিশন দিয়েছে কাজ করার জন্য, কিন্তু লাইসেন্স এখনো নয়। আজকে ইন্সপেকশন হলো, কি বললেন আপনারা? ওনারা বললেন যত তাড়াতাড়ি হয় আপনি এটা করে, আপনার দায়িত্ব, এবার আপনি তাড়াতাড়ি লাইসেন্সটা নিয়ে নেন। আমার নাম রবিলোচন পান। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।